প্রথম দফা নির্বাচনে বেশ কটি উপজেলার ফল ছিনতাই করার পর এখন কারচুপির মাধ্যমে দ্বিতীয় দফার ফল নিজেদের ঘরে নিতে চায় আওয়ামী লীগ। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করেন ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য রাখতে জনমনে ভয় ছড়িয়ে দিচ্ছে সরকার। বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের সতর্কতা ও সাহসের সঙ্গে ভোটের মাঠের পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান রিজভী। নির্বাচন মোটামুটি সুষ্ঠু হলেও ৯৫% উপজেলায় বিরোধী জোটের নেতারা জিতবেন বলে আশা করেন তিনি। প্রথম দফার চেয়ে এবারে বিরোধী দলের উপর আক্রমণের মাত্রা ভয়াবহ রকমের বেশি। ফেনী, বরিশাল, পিরোজপুর, ভোলা সহ বেশ কয়েকটি জেলাধীন উপজেলায় ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থীদের প্রচারণায় লিপ্ত নেতাকর্মীদের শাসক দলের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পথে ঘাটে বাজারে যেখানেই তারা প্রচারে যাচ্ছেন সেখানে আকস্মিক আক্রমণ চালিয়ে মারধর করছে। এই জঙ্গিদের প্রশ্রয়দাতা এবং আওয়ামী লীগ নিজেও একটি জঙ্গি সংগঠন, যেটা আমরা এই নির্বাচনের পূর্বাপর যেভাবে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে আমরা দেখেছি হত্যা করতে, গুম করতে, যেটা এখনো চলছে। তো এই যে জঙ্গিদের কর্মকাণ্ড এবং এই শাসক দলের কর্মকাণ্ডের মধ্যে সমিল দেখি। এত বড় বড় জঙ্গি, তাদের প্রিজন ভ্যানে মাত্র ৩ জন পুলিশ, বিশ্বাসযোগ্য কথা হতে পারে?